নমস্কার বন্ধুরা, পদ্মা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়েছি। তো এখন সকাল বাজে 7:30টার মতো। তো এক জায়গায় এখন যাচ্ছি আমরা। তো কোথায় যাচ্ছি আগেই বলবো না। তো আমাদের পুরোটা দেখতে থাকেন, শিখতে থাকেন। আর বাইরের পরিবেশটা দেখেন কি সুন্দর কুয়াশাময় হয়ে আছে। আর সরিষা ক্ষেতে সরিষা ফুল পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো দেখি বাবু রেডি হয়েছে নাকি। তো রেডি তাহলে তুমি রেডি? হ্যাঁ রেডি। তাহলে চলো যাই। চলেন যাই, দেখা যাক। আর ছোট ছোট না সুন্দর সুন্দর দেখে না কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আবার আমার বোনের জন্য। তাই না? আচ্ছা, আমরা আসি। তা সব তো আমরা এই যে সকালবেলায় কপি শাক ভাজি করবো। আচ্ছা, তাহলে রান্নাটা বাড়ি কপি শাকের অভাব নাই। রান্না করে রাখো, আমরা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আইস ভালো ভালো দেখে কাপড় চোপড় কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাঠে যে দাঁড়াইলাম। তো চলেন যাই। এই শীতের মধ্যে তো বন্ধুরা, আমরা রওনা হয়ে গেছি। আমরা যাচ্ছি করটিয়ার হাটে। আমাদের বাড়ি থেকে করটিয়ার হাটে যেতে সময় লাগে 40-45 মিনিটের মতো। তো আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি। শীতের সকাল বেলায় আমরা কাঁপতে কাঁপতে চলে যাচ্ছি করটিয়ার হাটে। করটিয়ার হাটে গিয়ে কি কি কেনাকাটা করি আপনাদের সব দেখাবো। তো তা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আর পুরো ভিডিওটি দেখতেই হবে। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, অপরূপ সুন্দর। এই সুন্দরময় রাস্তাটি হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইলের মহাসড়ক। এই রাস্তা দিয়েই আমরা চলে যাব করটিয়ার হাটে। আর এই সুন্দরময় রাস্তায় উপভোগ করতে থাকেন আপনারা। নগরজল বইভাই বাস চলে এসেছি। তো আর বেশি টাইম লাগবে না করটিয়ার হাটে যেতে, 5-10 মিনিটের মতো লাগবো। এটাই হচ্ছে আমাদের নগরজল বাইপাস টাঙ্গাইলের। তো আমরা হাটে এসে পড়েছি, হাটে ঢুকবো আমরা। এই যে এখান থেকে হাট শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ সব কাপড় চোপড় নিয়ে বসে আছে। দু পাশেই দোকান আছে। এখন আমরা ঢুকছি হচ্ছে মেন হাটে। ওখানে তো অনেক ভিড়। এখানে যেরকম ভিড় দেখতে পাচ্ছি দোকানে আরো ভিড় হবই।
আপনাদের প্রথমে আমরা হাটটা ঘুরিয়ে দেখাবো, তারপরে আমরা কেনাকাটা করব। তো আমরা হাটের ভিতরে ঢুকে পড়ছি বাইক নিয়েই। তো আমরা এই বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের প্রতিটা দোকান। তো আমাদের সাথেই থাকেন। তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, এদিক দিয়ে গিয়ে আমরা পুরো হাটটাই ঘুরে দেখাবো। অসংখ্য দোকানপাট আছে এখানে। তো আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আপনারাও চলে আসবেন করটিয়ার হাটে। তো আমরা তো চলে এসেছি, এখান থেকে আমরা কেনাকাটা করব। আগে প্রথমে আপনাদের দেখিয়ে নিই পুরো হাটটা। এই করটিয়ার হাটটি বাবুর হাট নামে পরিচিত। আবার অনেকেই জানেন করটিয়ার হাট নামে পরিচিত, কিন্তু এই মূলত এই করটিয়ার হাটটির নাম হচ্ছে বাবুর হাট। তো সবাই বাবুর হাট নামেও চেনে, করটিয়ার হাট নামেও চেনে। এই হাটটি মূলত সপ্তাহে দুদিন হয়। এক হচ্ছে মঙ্গলবার, দুই হচ্ছে বুধবার। মঙ্গলবার হচ্ছে শাড়ি কাপড়ের হাট, আর বুধবার হচ্ছে জামা কাপড়ের হাট। তো এখান থেকে কাপড় শাড়ি কিনে ব্যবসায়ীরা গ্রাম ও শহরে বিক্রি করে থাকে। তো আমাদের বাইকটাকে নিরাপদ জায়গায় রেখে আমরাও এখান থেকে কাপড় আর শাড়িটা কিনবো। তো বন্ধুরা, আমরা এখান থেকে এখন শাড়িটা কিনে নেওয়া পাবো। শাড়িগুলো দেখছি কোনটা পছন্দ হয়। এখানে অসংখ্য শাড়ি আছে, তো দেখি কোনটা নেওয়া যায়। এখান থেকে আমরা দুইটা শাড়ি নেবো। দেখতে পাচ্ছেন বাবু সুন্দর করে শাড়িগুলো দেখছে। দেখি কোনটা নেওয়া যায়, যেটা নেবো আপনাদের দেখাবো। আমাদের শাড়ি কেনা শেষ। তো এখন হচ্ছে ভাগ্নির জন্য কিছু জামা কিনবো। জামা কিনি আমরা চলে যাবো বাড়িতে। ছটা এক সাইজ বলেন না এক বছর পরে কাম না করা ছেড়ে দিবেন 12টা
ছটা কি ডজন না 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 এটা 12 টাকা বড় ওই সাইডে এটা একটু কম আমার বন্ধুরা যাই হোক আমাদের কৌড়ে হাটে আসে কিছু শীতের কাপড় কিনলাম। আপনারা জানেন যে কৌড়ে হাটটা বিখ্যাত হাট টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে, এটাই বড় হাট, কাপড়ের হাট। আপনারা এই হাটে আসলে পরে কেনাকাটা করতে পারবেন। হাটটা হয় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। হাটটা 3 দিনে হয়। 3 দিনের মধ্যে 2 দিনই পাইকারি কেনা বেচা কিনে হয়, আর বৃহস্পতিবার দিন আপনার খুচরা বিক্রি হয়। আপনারা পারলে আসবেন। চলেন যাই, এখন হাটের থেকে বাইরে যাচ্ছি, বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি। এখন প্রচুর পরিমাণ খিদা লেগে গেছে, তখন খাওয়া দাওয়া করবো। তো বাবু অলরেডি খাবার বয়ে করছে। খিদায় খালি পেট চু 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 করতেছে। সেই সকাল 7টায় গেছিলাম আর এখন বাজে 1টা। কাঁচামরিচ কবি শাক ভাজি, তার সাথে আলু দিয়া, সিম দিয়া, গোড়া মাছের চচ্চড়ি, গরম গরম ভাত। কাতলা মাছের ঝোল করছি, পাতলার ঝোল। ভিডিওটা লম্বা করবো না, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।